হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং এভরিবডি। আমি হুগলি গ্যালাক্সি নিউজ থেকে বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার বন্ধু বিমলকে নিয়ে পরে ভিডিওটা করব। তাকে নিয়ে আমি ভেলোর শঙ্কর নেত্রালয়ের পথে চলেছি তার চোখের ট্রিটমেন্টের জন্যে। যদি একটা গরিব ছেলে তার চোখের দৃষ্টি ফেরত পায়, এই জন্যে আমার পরিশ্রম, এই জন্যে আমার চেষ্টা। যাই হোক, আমি এখন যেটা বলতে চাইছি যে পশ্চিমবঙ্গ থেকে আমার কিছু ভাই তারা লেবারের কাজে যাচ্ছে, তাদের বাড়ি হচ্ছে রামপুরহাট। তোমার নাম কি? তোমার নাম কি? শাহাবুদ্দিন শেখ। হ্যাঁ, জোরে বলো। শাহাবুদ্দিন শেখ। শাহাবুদ্দিন শেখ। তোমার নাম কি? সুদীপ মাল। আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম? হ্যাঁ, আরে জোরে বলো। কবিরুল শেখ। আচ্ছা, এরা খুবই গরিব, লেখাপড়া সেভাবে শিখতে পারিনি বাড়ির অভাবের জন্যে। কি করবে, পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই, কোনো শিল্প নেই। তোমরা কোথায় কাজে যাচ্ছ? চেন্নাই। হ্যাঁ, চেন্নাই কাজে যাচ্ছ। তো ওখানে গিয়ে তোমাদের কি কাজ সেটিং করা আছে, না তোমাদের ওখানে গিয়ে কোনো কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করবে? না, কাজ জানতে ধরা আছে। আচ্ছা, তোমরা যদি পশ্চিমবঙ্গে কাজ পেতে তোমরা কি চেন্নাই যেতে? পশ্চিমবাংলায় কাছে পেলে দূরে এখানে যেতে। একটু জোরে বলো, জোরে বলো, দিদি কান অব্দি যেন শুনতে পায়। বলো, পশ্চিমবঙ্গে কাজ পেলে তোমরা কি ওখানে কাজ করতে যেতে কষ্ট করে? না, পশ্চিমবাংলায় পেলে চেন্নাই যেতাম না গো। তোমরা বাড়ির মা বাবা ভাই বোন বউ ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে তোমরা কি বাইরে কাজে যেতে? কবিরুলকে জিজ্ঞেস করছি, তুমি কি এখানে যদি হ্যাঁ যাবে না। আচ্ছা, তোমরা এখানে যে লেবারের পয়সা রোজ আছে সেটা কত, আর ওখানে চেন্নাইয়ে কত পার্থক্য? 300 টাকা করে 700 টাকা। 700 টাকা রোজ। তার মানে পশ্চিমবঙ্গ এখানে দৈনিক লেবারের মজুরি অনেক কম, তাই তো? তোমরা স্বীকার করছো তাহলে? কারণ এখানে তোমাদের মজুরি কম হওয়ার কারণ আছে, কারণ এখানে সরকার রেট বাড়াতে চাইছে না। ঠিকই বলেছো তোমরা। চেন্নাইয়ে ওখানে সরকারি কর্মচারীদের প্রচুর বেতন এবং যারা লেবার আছে তাদেরকেও প্রচুর বেতন। সেই জন্যে এখানে সরকার, যেহেতু সরকারি কর্মচারী বা সরকারের যে নীতি আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই নীতিটা ফলো করছে না। এই জন্যে তোমরা এখানে মাইনেটা অনেক কম পাচ্ছ। তাহলে তোমরা ওখানে গিয়ে 400 টাকা রোজ বেশি পাচ্ছ, তাই তো? তাহলে এই জন্যে তোমরা এখান থেকে ওখানে চলে যাচ্ছ। তবে অবশ্য তোমরা যদি কোনো কারখানায় কাজ করতে পারতে তাহলে কিন্তু তোমরা 500-600 টাকা কাজ করতে পারতে। আচ্ছা, তোমরা জানো? হ্যাঁ, কারখানা কি তাহলে সব দিদি কি খেয়ে ফেলেছে সব? তাহলে বলতে চাইছো তাহলে সব বন্ধ হয়ে গেছে? সেটা বলো, নাকি খেয়ে ফেলেছে? তো বন্ধ হয়ে যাচ্ছে কেন? কি কারণের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সেটা বলো। জানি না আমরা। বন্ধ হয়ে যাচ্ছে এখানে সমস্ত তৃণমূলের যে সমস্ত মস্তানরা, প্রমোটাররা, তারা বলছে কেউ 10 লাখ দিতে হবে, কেউ বলছে আমার 50টা ছেলে নিতে হবে, কেউ বলছে আমাদের মাসে 1 লাখ টাকা বা মাসে 5 লাখ টাকা করে আমাদের মাস ভাড়া দিতে হবে। এই ভয়ে এখানে থেকে কোনো কারখানা মালিকরা এখানে কোনো কারখানা করতে চাইছে না। এই বিষয়ে তোমার কি মনে হচ্ছে? তোমরা টিভিতে দেখবে, টিভিতে প্রায়ই দেখাচ্ছে যে অমুক জায়গায় কারখানায় লেবারের সমস্যা হচ্ছে। কেন? ওখানকার যে মস্তান আছে তারা বলছে যে আমাদের লেবারকে নিয়োগ করতে হবে, কিন্তু কোম্পানি তারা স্কিল হ্যান্ড অর্থাৎ যারা টেকনিশিয়ান আছে তাদেরকে নিয়োগ করতে চায়, এই জন্য তাদেরকে নিয়োগ করতে দেওয়া হচ্ছে না। এই জন্য এখান থেকে যত বড় বড় কোম্পানি ছিল সেই কোম্পানিগুলো চলে গেছে। যাই হোক, আমি সকলকে অনুরোধ করছি হুগলি গ্যালাক্সি নিউজ দেখবেন। আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই জন্যে যারা আর বাড়ানো যাবে না। আমি সরকারকেও অনুরোধ করব, সরকার কাজের ব্যবস্থা করুক, যেন এখানে সমস্ত মানুষ যেন এখানে পশ্চিমবঙ্গে কাজ পায়, তাদের মা বাবা সন্তানকে ছেড়ে যেন বাইরে না যেতে হয়। এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আবার অনুরোধ করছি, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। সকলে আমার হুগলি গ্যালাক্সি নিউজ দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন।